তিনি একজন সম্মানীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী, অথচ তাকে কুকুরের মতো একজন নারী বিচারকের পায়ের নিচে মাথা নত করে থাকতে হচ্ছে। আর তার এতটা নিচু হওয়ার কারণ হলো তিনি চান ওই নারী বিচারকই তাকে ক্ষমতায় বসতে সাহায্য করুক। আসলে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ফাং তাইশিন যখন স্টেজে উঠে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বড় পর্দায় তার স্ত্রীর একটি ভিডিও ফুটেজ দেখানো শুরু হলো। আর সবচেয়ে বড় ধাক্কাটা ছিল এই যে তার স্ত্রীর সাথে ওই ভিডিওতে থাকা ব্যক্তিটি ছিল একজন নারী। একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর স্ত্রীর এমন যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়াটা দুর্নীতি বা হত্যার চেয়েও বেশি ভয়াবহ। ফাং তাইশিনের রাজনৈতিক ভাবমূর্তি পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। ঘটনাটি হলো, তার স্ত্রী একজন টপ লেভেল তারকা ছিলেন। একদিন তাকে একজন ম্যানেজার শহরের একটি বিলাসবহুল ভিলার ভেতরে নিয়ে যায়, কারণ দরজার ওপাশে এমন ক্ষমতাধর ব্যক্তি অপেক্ষা করছিলেন যিনি তার জীবন মরণ নির্ধারণ করতে পারেন। শুধু এই একবার সহ্য করলেই ওই ব্যক্তি তাকে জাতীয় পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেষ পর্যন্ত লোভের বশবর্তী হয়ে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছিল। এর কিছুদিনের মধ্যেই সেই নারী পুরো দেশে জনপ্রিয় হয়ে ওঠে এবং সেই সময়ের সবচেয়ে বড় তারকা হয়ে যায়। কিন্তু সেই অভিজ্ঞতা তার জীবনের এমন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় যা থেকে সে কখনো মুক্তি পায়নি। এদিকে একদিন কিউ সাংইয়া যখন বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার স্বামী হঠাৎ ঘরে ফিরে এসে তাকে দেখে ফেলে। স্ত্রীকে এত সাজগোজ করে তড়িঘড়ি করে বেডরুমে পোশাক বদলাতে দেখে ফাং তাইশিন সাথে সাথে বুঝে ফেলে কিছু একটা ঘটছে। তাই সে দ্রুত তাকে প্রশ্ন করে বসে। ভেবেছিলাম ফাং তাইশিন হয়তো তাকে থামাবে, কিন্তু অবাক করা বিষয় হলো সে স্ত্রীর কাছে গিয়ে পেছন থেকে শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে এবং খুব যত্ন সহকারে তাকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য অনুরোধ জানায়, কারণ তারা সাধারণ কোনো স্বামী স্ত্রী ছিল না। আসলে ফাং তাইশিন ছিল একজন সাধারণ সরকারি আইনজীবী। মৃত বাবার প্রতিশোধ নেওয়ার জন্য সে শপথ করেছিল যে তাকে বড় কোনো ক্ষমতার অধিকারী হতেই হবে, কিন্তু সে ছিল নিচু বংশের এক সাধারণ ছেলে। ক্ষমতার শীর্ষে পৌঁছাতে হলে তাকে তো কোনো শক্তিশালী নেতার সমর্থন পেতেই হতো। তাই সে কিউ সাংইয়াকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নেয়। কিউ সাংইয়া তখন কর ফাঁকির মামলায় জেল খাটার ঝুঁকিতে ছিল, আর ফাং তাইশিন নিজের ক্ষমতার অপব্যবহার করে তাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে আনে। এভাবে সাধারণ এক আইনজীবী থেকে সে জনপ্রিয় অভিনেত্রীর স্বামী হয়ে ওঠে। কিন্তু তার স্বপ্ন শুরু হওয়ার আগেই কিউ সাংইয়া বিভিন্ন অপরাধমূলক কাজের কারণে জনপ্রিয়তা হারায়, আর স্ত্রীর দুর্নামের কারণে ফাং তাইশিন নিজের কেরিয়ারে উন্নতির বদলে উল্টো ফেসে যায়। নিজের আইনজীবীর পদকে বাঁচিয়ে রাখার জন্য তাকে প্রতিনিয়ত তার নারী বসের চাটুকারিতা করতে হতো। কিন্তু জীবন এত করুণ হওয়া সত্ত্বেও বাবার প্রতিশোধ নেওয়ার কথা সে কখনোই ভোলেনি। একদিন ফাং তাইশিন যখন তার সহকর্মীদের সাথে খাচ্ছিল, তখন টিভিতে মেয়র ঝৌ হুইজেনের নির্বাচন নিয়ে খবর চলছিল। আইনজীবীদের মহলে সবাই জানত যে এই নারী মেয়র ঝৌয়ের অনেক অন্ধকার দিক বা কালো ইতিহাস আছে, কিন্তু কেউ তা প্রকাশ করার সাহস পায়নি। কিন্তু ফাং তাইশিন ততক্ষণে জীবনের এমন পর্যায়ে নেমে এসেছিল যে সে হারানোর মতো কিছুই আর অবশিষ্ট ছিল না। তাই সে শেষবারের মতো লড়াই করার সিদ্ধান্ত নেয়। রাতে বাড়ি ফিরে সে মেয়র ঝৌয়ের সব তথ্য খুঁজতে শুরু করে এবং জানতে পারে তার পেছনে থাকা মূল অর্থদাতা হল লি লিয়াংমি। এই নারীটি রাজনীতি এবং ব্যবসার মাঝখানে দালাল হিসেবে কাজ করত এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে জনপ্রিয় তারকাদের সরবরাহ করত। কিন্তু ফাং তাইশিন কল্পনাও করতে পারেনি যে ঠিক এই মুহূর্তে তার স্ত্রী লি লিয়াংমিয়ের সাথে দেখা করছে। লি লিয়াংমি আগেই কিউ সাংইয়া কোম্পানির শেয়ার কিনে নিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য টাকা আয় করা ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল কোম্পানির অভিনেত্রীদের ক্ষমতার চাবিকাঠি হিসেবে ব্যবহার করা। কিউ সাংইয়া অবশ্যই এর উদ্দেশ্য বুঝে ফেলেছিল এবং সে স্পষ্টভাবে লি লিয়াংমিয়ের সেই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে। সে পে ইউন চেংকে বিরক্ত না করার জন্য লি লিয়াংমিকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখন লি লিয়াংমি তাকে আটকে ফেলে এবং হুমকি দেয় যে তার কথা না মানলে তাকে ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি নিষিদ্ধ বা বয়কট করা হবে। সেই রাতে কিউ সাংইয়া প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে টয়লেটের মেঝেতে পড়ে অনবরত বমি করছিল। শব্দ শুনে ফাং তাইশিন ভেতরে আসে। সে জানত তার স্ত্রী আবারও অভিনয়ে ফিরতে চায়, কিন্তু সে নিজেকে নিজে আর সামলাতে পারছিল না। এই মুহূর্তে সে নিজেকে খুব অসহায় বোধ করছিল। পরদিন সকালে ফাং তাইশিন হুয়াং জিং ইউয়ান নামের এক নারীর সাথে দেখা করে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সব নথিপত্র সংগ্রহ করে। সে জানতে পারে লি লিয়াংমি প্রায়ই প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে সিওলের একটি হোটেলের ছাদে বা টপ ফ্লোরে যায় এবং এরপরই কোনো না কোনো অভিনেত্রীকে সেখানে পাঠানো হয়। আর সবচেয়ে বড় কথা হলো মেয়র ঝৌ নিজেও সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। এই গোপন তথ্য পাওয়ার পর ফাং তাইশিন তার পকেট থেকে মোটা অঙ্কের টাকা বের করে ওয়াং জিং ইউয়ানকে দেয়, যাতে সে তাকে হোটেলটিতে গোপনে প্রবেশ করতে সাহায্য করে। এই পাগলাটে পরিকল্পনা সফল করার জন্য তাকে আরেকটি বড় কাজ করতে হতো। ওই রাতেই ফাং তাইশিন
5 স্টার গ্রুপের হান সাহেবের সাথে দেখা করে। সে ছিল গ্রুপের মূল উত্তরাধিকারী, কিন্তু তার সৎ মা লি লিয়াংমি চেয়ারম্যানের জন্য একটি মেয়ে জন্ম দেওয়ায় তার উত্তরাধিকারী হওয়ার অবস্থান নড়ে হয়ে যায়। ফাং তাইশিন তাকে প্রস্তাব দেয় যে সে লি লিয়াংমিকে ধ্বংস করে দেবে, কিন্তু বিনিময়ে হান সাহেবকে তাকে পার্লামেন্টে বা সংসদে জায়গা করে দিতে হবে। খুব দ্রুতই সপ্তাহান্ত চলে আসে। লি লিয়াংমি তড়িঘড়ি করে হোটেলে পৌঁছায়, কারণ মেয়র ঝৌ তখন পার্কিং লটে অপেক্ষা করছিলেন। তারা দুজনে যে দেখা করছে সেই দৃশ্যটি আড়াল থেকে ফাং তাইশিন গোপনে ভিডিও করে ফেলে। এখন তার কাজ শুধু সঠিক সময়ের অপেক্ষা করা। একই সময়ে কিউ সাং ইয়া তার সহকারীর ফোন পায় যে পে ইউন চেং হোটেলে পৌঁছে গেছে, এবং এটা ছিল তার নিজেরই সিদ্ধান্ত। কিউ সাং ইয়া ফোন রেখেই দ্রুত সেখানে ছুটে যায়। সে সবকিছু আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পে ইউন চেং তখন হোটেলের রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে কিউ সাং ইয়ার নিজের অতীতের কথা মনে পড়ে যায়। মনের অবস্থা কিছুটা সামলে নিয়ে কিউ সাং ইয়া যখনই তাকে থামানোর জন্য এগিয়ে যাবে, তখনই পে ইউন চেং কোনো কিছু তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে পড়ে। এদিকে হোটেলের ভেতরে ঢুকে পড়া হুয়াং জিং ইউয়ান তার কাজ শুরু করে। সে এক ওয়েটারকে টাকা দিয়ে হাত করে এবং সফলভাবে সিকিউরিটি রুমের দরজা খুলে ফেলে। সেখান থেকে সে ড্রয়ার খুঁজে প্রেসিডেন্টের সুইট রুমের কার্ড বের করে নেয় এবং কার্ডটি ফাং তাইশিনের হাতে তুলে দেয়। ফাং তাইশিন তার আগে থেকে তৈরি করা ইয়ারফোন কানে লাগিয়ে রুমের ভেতরে সব কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু সে ভাবতেও পারেনি যে ওপরতলায় যাওয়ার সময় লিফটে করে নামতে থাকা তার স্ত্রীর সাথেই তার দেখা হয়ে যাবে। দুজন মুখোমুখি হতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। কেউ কোনো কথা বলার সাহস পায়নি। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ফাং তাইশিন জানত যে সে যা করছে তাতে তার স্ত্রী এক গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাবে, কিন্তু ক্ষমতার শীর্ষে পৌঁছানোর নেশায় কিউ সাং ইয়া তার জন্য কেবল একটি সিঁড়ির মতো। এরপর ফাং তাইশিন কার্ড দিয়ে রুমের তালা খোলে এবং তার ফোনটি ভিডিও মোডে রেখে সাবধানে ভেতরে ঢুকে পড়ে। রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় দেখে সে বুঝতে পারে কি হচ্ছে। সে নিঃশব্দে ভেতরের বেডরুমের দিকে এগিয়ে যায় এবং পুরো দৃশ্যটি ভিডিওতে রেকর্ড করে নেয়। কিন্তু পরদিন সকালে মেয়র ঝৌ কোনো কিছু না হওয়ার ভান করে স্বাভাবিকভাবে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই ভিডিও তাকে বিন্দুমাত্র বিপদে ফেলতে পারেনি, কারণ তার পেছনে অনেক বড় বড় রাঘব বোয়ালরা ছিল। লি লিয়াংমি জানত ফাং তাইশিন সাধারণ ঘরের ছেলে, তাই সে প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ শুধু টাকা আর ক্ষমতার জন্য করছে। তাই সে তাকে মুখ বন্ধ রাখার জন্য 100 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ফাং তাইশিন তার দিকে এমন তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো যেন সে সবকিছু তুচ্ছ। সে বলল, আসল খেলা তো এখনো শুরুই হয়নি। এই দেখে লি লিয়াংমি তার প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠে। সে ফাং তাইশিনকে সতর্ক করে দেয় যে তার নিজের ঘরেই যেন আগুন না লাগে, কারণ তার স্ত্রী ইয়ন জাইসাং নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ রাখছে যে শীঘ্রই জেল থেকে ছাড়া পাবে। রাত তখন অনেক। ফাং তাইশিন বসায় ভিলে দেখে তার স্ত্রী একা একা লিভিং রুমে বসে মদ খাচ্ছে। সে তার স্বামীর কাছে মিনতি করে বলতে থাকে ভিডিওটি যেন কোনোভাবেই প্রকাশ না করা হয়, কারণ পে ইউন চ্যাং পর কোম্পানির শিল্পী এবং লি লিয়াংমি সেই কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। একবার যদি এই ভিডিও সবার সামনে চলে আসে তবে তার কেরিয়ার চিরতরে শেষ হয়ে যাবে। এই কথা শুনে ফাং তাইশিন তাকে একটি প্রশ্ন করল। ফাং তাইশিন বুঝতে পারল তার স্ত্রী মিথ্যে বলছে, তাই তার যেটুকু দ্বিধা ছিল তাও পুরোপুরি কেটে গেল এবং সে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল। কিছুদিন পর কিউ সাং ইয়া আবার ইয়ন জাইসাংয়ের একটি চিঠি পেল। চিঠির প্রতিটি কথাই ছিল গভীর আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। সে লিখেছে জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই সে কিউ সাং ইয়ার কাছে চলে আসবে। কিউ সাং ইয়া কাঁপতে কাঁপতে চিঠিটি ছিঁড়ে ফেলল এবং মোমবাতির শিখায় সেটি পুড়িয়ে পেল। সে ভেবেছিল এভাবে করলে কেউ আর কিছুই জানতে পারবে না, কিন্তু সে জানত না যে ফাং তাইশিন চিঠির অবশিষ্টাংশগুলো খুঁজে পেয়েছে। তার স্ত্রী তার কাছ থেকে কি লুকাচ্ছে তা জানার জন্য সে গোপনে তদন্ত শুরু করল। সে হুয়াং জিং ইউয়ানকে তার স্ত্রীর শুটিং সেটে কাজ করার ব্যবস্থা করে দিল এবং কিউ সাং ইয়া যখন ওয়াশরুমে গেল তখন সুযোগ বুঝে তার ফোনটি লুকিয়ে বদলে ফেলল। সেই ফোনে সে একটি গোপন আড়ি পাতার সফটওয়্যার ইনস্টল করল। সব প্রস্তুতি শেষ হওয়ার পর হুয়াং জিং ইউয়ান ভুলবশত ফোন বদলে ফেলার নাটক করে সেটি কিউ সাং ইয়ার হাতে ফিরিয়ে দিল। সেই মুহূর্ত থেকে কিউ সাং ইয়ার প্রতিটি নড়াচড়া ও কর্মকাণ্ড ফাং তাইশিনের নজরদারিতে চলে এলো। খুব দ্রুতই সে একটি বড় তথ্য পেয়ে গেল। স্ত্রী এবং ইয়ন জাইসাংয়ের মধ্যকার সেই কথোপকথনটি ছিল ফাং তাইশিনের ধৈর্যের শেষ সীমা। সে এক মুহূর্ত দ্বিধা না করে মেয়র ঝৌয়ের ভিডিওটি অনলাইনে ছেড়ে দিল। ভিডিওটি ফাঁস হতেই চারদিকে তোলপাড় শুরু হলো। জনপ্রিয় ওই তারকা অভিনেতা তার ভক্তদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন এবং বললেন যে তাকেও জোর করে এই কাজ করানো হয়েছে। ওদিকে মেয়র ঝৌও বসেছিলেন না। তিনি রাগে লি লিয়াংমির কাছে গিয়ে তার চুল ধরে প্রচণ্ড মারধর শুরু করলেন। তাদের বন্ধুত্বের জাহাজ সেই মুহূর্তেই ডুবে গেল। মেয়র ঝৌয়ের এই কেলেঙ্কারি ফাং তাইশিনকে পাদ প্রদীপের আলোয় নিয়ে এলো। সে একজন সাধারণ পরিচয়হীন আইনজীবী থেকে রাতারাতি জাতীয় বীর হয়ে উঠল, যা তার রাজনীতিতে প্রবেশের পথ প্রশস্ত করে দিল। কিন্তু তার স্ত্রী কিউ সাং ইয়ার অবস্থা খুব খারাপ হলো। সে ভাবতেও পারেনি তার স্বামী নিজের ভবিষ্যতের কথা না ভেবে
ভেবে সরাসরি ভিডিওটি প্রকাশ করে দেবে। এর মানে হলো সে সরাসরি লি লিয়াংমির সাথে শত্রুতা ডেকে এনেছে। তাই রাগে ফেটে পড়া কিউ সাংইয়ার সাথে সাথে ফাং তাইশিনের কাছে গিয়ে তাকে প্রশ্ন করল কেন সে তাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। স্ত্রীর অভিযোগ শুনে ফাং তাইশিন চিঠির সেই পোড়া টুকরো বের করে তাকে উল্টো প্রশ্ন করল কেন সে তার অজান্তে ইয়ন জাইসাংয়ের সাথে যোগাযোগ রাখছে। একজন স্বামী হিসেবে সে নিজেকে চরমভাবে প্রতারিত মনে করছিল। কিউ সাংইয়া সবসময় জানত তার স্বামীর অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু সে ভাবেনি তার উদ্দেশ্য হাসিলের জন্য সে এত নিচে নামতে পারবে। শেষ পর্যন্ত তাদের দুজনের ঝগড়া কোনো সমাধান ছাড়াই শেষ হলো। সেদিন বিকেলে কিউ সাংইয়া লি লিয়াংমির অফিসে গিয়ে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল, কিন্তু লি লিয়াংমি তার রূপচর্চার কাজে ব্যবহৃত ডিম কিউ সাংইয়ার মাথায় ভেঙে দিল এবং খুব ধূর্ততার সাথে তাকে হুমকি দিল যে এখন থেকে সে তার সব ক্ষমতা ব্যবহার করে তাকে ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি নিষিদ্ধ করে দেবে। এরপর লি লিয়াংমি কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে সিওলের এক রেস্টুরেন্টে ফাং তাইশিনের বোন গর্বের সাথে সবাইকে বলছে যে তার ভাই দক্ষিণ কোরিয়ার ভবিষ্যতের আশা। ফাং তাইশিন নীরবে সেই প্রশংসা গ্রহণ করছিল যেন জাতীয় সংসদের সেই সোনার ব্যাজ তার খুব হাতের নাগালে। কিন্তু তার প্রতিপক্ষ হল চেইভাল বা প্রভাবশালী লি লিয়াংমি, যার বুদ্ধি আর হাত কতদূর যেতে পারে তা সাধারণ মানুষের চিন্তার বাইরে। লি লিয়াংমি ফাং তাইশিনের কাছে একটি হার্ড ড্রাইভ পাঠালো যার ভেতরে ৩ বছর আগের একটি খুনের ঘটনার তথ্য ছিল, আর সেই খুনের অপরাধে ইয়ন জাইসাং জেলে সাজা খাটছে। ফাং তাইশিন ভয়ে শিউরে উঠল। টেবিলের উপর রাখা তার এবং স্ত্রীর ছবিটির দিকে তাকিয়ে সে বুঝল যে কিছু বিষয় আর বেশি দিন গোপন রাখা সম্ভব হবে না। ঠিকই পরের দিন সে একটি দুঃসংবাদ পেল। চুই জিহো নামের এক পরিচালক ফাঁস করেছেন যে কিউ সাংইয়া সেই খুনের ঘটনার সাথে জড়িত এবং তিনি এটি নিয়ে একটি তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করছেন। ফাং তাইশিন বুঝতে পারল যে এর পেছনে লি লিয়াংমি আছে, তাই সে সাথে সাথে তাকে ফোন করে তার স্ত্রীকে বিরক্ত না করার জন্য সতর্ক করল। কিন্তু লি লিয়াংমি খুব শীতল গলায় তাকে উত্তর দিল। ফোন রাখার পর লি লিয়াংমি সাথে সাথে চুই জিহোকে ডাকল এবং তাকে একটি গোপনীয়তা চুক্তি বা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে সই করালো, কারণ এই ডকুমেন্টারি যদি একবার প্রকাশিত হয় তবে পুরো দেশে এমন বোমা ফাটবে যা পুরো রাজনৈতিক মহলকে কাঁপিয়ে দেবে। এদিকে কিউ সাং ইয়া আয়নার সামনে বসে লিপস্টিক দিচ্ছিল। সে নিজেকে সাজিয়ে গুছিয়ে একটি বড় সিদ্ধান্তের দিকে এগিয়ে গেল। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে সে এক রহস্যময় ব্যক্তির সাথে দেখা করল। আড়ালে লুকিয়ে থাকা হোয়াং জিং ইওয়ান সাথে সাথে তাদের ছবি তুলে নিল এবং ফাং তাইশিনের কাছে পাঠিয়ে দিল। সে আতঙ্কিত হয়ে দেখল যে ওই ব্যক্তি আর কেউ নয়, লি লিয়াংমির স্বামী এবং 5 স্টার গ্রুপের কর্ণধার হান সেমিং। খাবারের টেবিলে লি লিয়াংমি গোপনে লাথি মেরে ফাং তাইশিনকে ইশারা করল যেন সে পরে তার সাথে গোপনে বাইরে যায়। ফাং তাইশিন দেখতে চাইল সে আসলে কি ফন্দি আঁকছে, তাই সে তার পিছু পিছু বাইরে বেরিয়ে এলো। কিন্তু লি লিয়াংমি শুরুতেই খুব বড় চাল চালল। প্রলোভন দেখালেও ফাং তাইশিন অটল রইল। কিন্তু লি লিয়াংমি দ্বিতীয়বার তার রূপের জাদু দেখালো এবং সরাসরি তার হাতটি ফাং তাইশিনের পায়ের উপর রাখল। তার বিশ্বাস ছিল সে কোনোভাবেই এই পুরুষকে বশ করতে পারবে না, এমনটা হতে পারে না। লি লিয়াংমি একজন শক্তিশালী ধনকুবেরের স্ত্রী। যদিও তার স্বামী বয়সের ভারে নুব্জ, তবুও সে এখনও সুন্দরী তারকাদের পছন্দ করে। আর ঠিক এই মুহূর্তে তার সাথে যে ব্যক্তিটি দেখা করতে এসেছে সে হলো ফাং তাইশিনের স্ত্রী কিউ সাং ইয়া। যেহেতু কিউ সাং ইয়ার দুর্বলতা লি লিয়াংমির হাতে বন্দী, তাই হান সেমিং তাকে বলল আজ রাতে যেন সে আর বাড়ি না ফেরে। কিউ সাং ইয়া বুঝতে পেরেছিল যে বৃদ্ধ লোকটির মতলব কত নোংরা। সে গাড়ি থেকে নেমে চলে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু লোকটির জঘন্য চেহারা দেখে এবং পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত সে ফিরে যাওয়ার সিদ্ধান্তই নিল। সেই রাতে তারা দুজনে বাড়ি ফেরার পর কেউ কাউকে জিজ্ঞেস করল না তারা কোথায় ছিল, কিন্তু একে অপরের মনের অবস্থা তারা ঠিকই বুঝতে পারছিল। এইদিকে জেলে বন্দী ইয়ন জাইসাং কিউ সাং ইয়ার ছবির দিকে তাকিয়েছিল। সে মেয়েটির প্রেমে এতই অন্ধ ছিল যে তার হয়ে খুনের দায়ভার নিজের কাঁধে নিয়েছিল। কিন্তু যখনই সে শুনল কিউ সাং ইয়া অন্যজনকে বিয়ে করেছে তখন প্রচণ্ড রাগে সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই সে কিউ সাং ইয়াকে ফোন করল। ফোনে স্ত্রীকে ইয়ন জাইসাংয়ের হুমকি দিতে শুনে ফাং তাইশিন আর শান্ত থাকতে পারল না। তার চেহারায় এক ভয়ঙ্কর নিষ্ঠুর ভাব ফুটে উঠল। সে হুয়াং জাই ইওয়ানকে ইয়ন জাইসাংয়ের পিছু নেওয়ার দায়িত্ব দিল এবং দেখল যে সে একটি কফি শপে গিয়ে দেখা করেছে। আসলে সে পরিচালক চুই জিহোর সাথে দেখা করতে গিয়েছিল। সে সেই পুরনো খুনের ঘটনার সব রহস্য ফাঁস করে দিতে চায়। ইয়ন জাইসাং একটি ইউএসবি ড্রাইভ বের করল এবং চুই জিহো সেটি কম্পিউটারে লাগালো। কম্পিউটারের সাথে সাথে কিউ সাং ইয়ার কণ্ঠ শোনা যেতে লাগলো। ভয়েস রেকর্ড শুনতে শুনতে খবর লেখার জন্য নোট নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ফাং তাইশিন হুট করে সেখানে উপস্থিত হলো এবং প্রমাণসহ কম্পিউটারটি ছিনিয়ে নিল। ফাং তাইশিন সাথে সাথে সেটি নিয়ে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে চুরমার করে দিল। এরপর সে তোয়াক্কা করল না যে এটি কোথায় ঘটছে। সাথে সাথে ওই দুইজনের ওপর চড়াও হলো এবং শুরু করলো প্রচণ্ড মারধর। সেই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন পাগল হয়ে যাওয়া কোনো হিংস্র বন্য পশু। তবে এখানেই সব শেষ হয়নি। এর পরপরই ফাং তাইশিন ইয়ন জাইসাংকে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে গেল। সে তার গলা চেপে ধরে খুব শীতল আর ভয়ঙ্কর স্বরে তাকে হুমকি দিল। ইয়ন জাইসাংকে উচিত শিক্ষা দিয়ে ফাং তাইশিন আর পিছু না ফিরে সেখান থেকে বেরিয়ে এলো। কিন্তু অবাক করা বিষয় হলো পরের দিন অফিসে আসার সাথে সাথেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে মিটিং রুমে ডাকল। আসলে মেয়র ঝোয়ের কেলেঙ্কারি ফাঁস করার ঘটনায় তার উপরের কর্মকর্তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন, তাই তারা তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফাং তাইশিন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। সবার অবাক করা দৃষ্টির সামনে দিয়ে সে সোজা প্রসিকিউটর জেনারেলের সামনে গিয়ে দাঁড়ালো এবং তার টেবিলের ওপর একটি পদত্যাগপত্র রেখে দিল। এখন এই সামান্য প্রসিকিউটরের পদ তার উচ্চাকাঙ্ক্ষার জন্য যথেষ্ট ছিল না।
না, তাই সে আরও বড় ক্ষমতার দিকে ছুটে যেতে চাইল। প্রসিকিউটর অফিসের ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে ফাং তাইশিন এক জোরালো ও তেজদীপ্ত ভাষণ দেওয়া শুরু করল। সে বলল যে মেয়র ঝোউয়ের দুর্নীতি ফাঁস করার কারণেই তাকে এই দুর্নীতিবাজ সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এতে সে দমে যাওয়ার পাত্র নয়। জনগণের আরও ভালোভাবে সেবা করার জন্য সে এখন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেখানে উপস্থিত কেউই লক্ষ্য করেনি যে ফাং তাইশিনের ঠোঁটের কোণে তখন এক শয়তানি হাসি ফুটে উঠেছে। একই সময়ে হুয়াং জিংইউয়ান সেই ভেঙে ফেলা কম্পিউটারটি খুলে ফেলল এবং হার্ড ড্রাইভ থেকে এমন এক চাঞ্চল্যকর সত্য বেরিয়ে এলো যা সবাইকে স্তব্ধ করে দেবে। আসল ঘটনা হলো ৩ বছর আগে উ কাং রেনকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিল কিউ সাংয়া, আর প্রসিকিউটর ফাং তাইশিন জেনে শুনেই তার অপরাধ ধামাচাপা দিয়েছিল। আর এই সব কিছুর শুরু হয়েছিল হান ঝিসু নামের এক অভিনেত্রীকে কেন্দ্র করে। শুটিং সেটে তাকে জোর করে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হচ্ছিল, তাই হান ঝিসু দৌড়ে গিয়ে মেকআপ রুমে লুকিয়ে থাকলো। কিন্তু কিছুক্ষণ পরেই উ কাং রেন দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল এবং তাকে হুমকি দিয়ে বলল যে তাকে সব শুটিং শেষ করতেই হবে। হান ঝিসু কাঁদতে কাঁদতে বলল যে সে আর অভিনয় চালিয়ে যেতে পারছে না, সে মানসিক চিকিৎসকের পরামর্শ নিচ্ছে এবং এভাবে চলতে থাকলে সে সত্যি মারা যাবে। কিন্তু উ কাং রেনের এতে কিছুই যায় আসে না। সে উল্টো তাকে সতর্ক করে দিল যে যেহেতু সে চুক্তিতে সই করেছে তাই তাকে অভিনয় করতেই হবে, হয় সে পুরো কাজ শেষ করবে নয়তো তাকে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে ফিরতে হবে। এরপর সে হান ঝিসুর আপত্তি উপেক্ষা করে তাকে জোর করে শুটিং সেটে টেনে নিয়ে গেল যাতে সে অভিনয় করতে বাধ্য হয়। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে কিউ সাংয়া সেখানে ঢুকে পড়ল। সে তাড়াতাড়ি হান ঝিসুর পাশে গিয়ে নিজের জ্যাকেটটা তার গায়ে জড়িয়ে দিল এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিল। হুয়াং কাংরেন বাধা দেওয়ার চেষ্টা করতেই কিউ সাংয়া তাকে ধমক দিয়ে বলল এখান থেকে দূর হয়ে যেতে। সে উ কাংরেনের সাথে এই সাহসের সাথে পেরে উঠেছিল কারণ তার পেছনে হান শেমিংয়ের সমর্থন ছিল, কিন্তু হান ঝিসুর অবস্থা ছিল ভিন্ন। সে ভয় পাচ্ছিল উ কাংরেন যদি তাকে ধ্বংস করে দেয়, এমনকি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হওয়ার ভয়ও সে ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে সে ফিরে গিয়ে শুটিং শেষ করবে। হান ঝিসুর দৃঢ় সংকল্প দেখে কিউ সাংয়া আর কিছুই বলল না, কারণ সে জানত মেয়েটির মনে সবসময় তারকা হওয়ার এক বড় স্বপ্ন ছিল। এরপরই রুমের পরিবেশটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল, কারণ তাদের সম্পর্কটা সাধারণ কোনো বন্ধুর ছিল না। পরের দিন শুটিং চালিয়ে যাওয়ার জন্য হান ঝিসু আবারও উ কাংরেনের সাথে দেখা করল, আর ওই লোক শুটিংয়ের কথা বলে তাকে একটি ভিলাতে নিয়ে গেল। সে হান ঝিসুকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই সোজা ভেতরের একটি রুমে নিয়ে গেল, আর সোফায় বসে থাকা ব্যক্তিটি ছিল চেইভল বা ক্ষমতাধর হান সেমিং। হান ঝিসু ভয়ে কাঁপতে শুরু করল। সে কোনো কিছুর পরোয়া না করে দৌড়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সেখানে দায়িত্বরত দেহরক্ষীরা তাকে ধরে ফেলল। সেই মুহূর্তে সে যেন জবাই করার অপেক্ষায় থাকা এক অসহায় মেষ। আর এর পরের দিনই খবর পাওয়া গেল যে হান ঝিসু আত্মহত্যা করেছে। এই ঘটনা কিউ সাংয়ার ওপর বড় ধরনের আঘাত করল, তাই গভীর রাতে সে চুপি চুপি উ কাংরেনের বাড়িতে গিয়ে ঢুকল। লোকটি তখন গভীর ঘুমে মগ্ন ছিল, আর সেই সুযোগে সে একটি ধারালো ছুরি নিয়ে তার বুকে সজোরে আঘাত করল। কিন্তু সেই মুহূর্তে উ কাংরেনের ঘুম ভেঙে গেল। সে প্রাণপণে বাঁচার জন্য লড়াই শুরু করল এবং দুজনে মারামারি শুরু হলো, কিন্তু ছুরিকাঘাতে জখম হওয়ার কারণে শেষ পর্যন্ত সে কিউ সাংয়ার হাতেই মারা গেল। কিউ সাংয়া যখন একটু শ্বাস নেওয়ার সুযোগ খুঁজছিল তখনই বাইরে থেকে দরজায় প্রচণ্ড জোরে কেউ ধাক্কা দিতে লাগলো। হান ঝিসু ছিল সবে কেরিয়ার শুরু করা এক অভিনেত্রী, যাকে মাঝরাতে পরিচালক শুটিংয়ের নাম করে ডেকে পাঠিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ফাং তাইশিন সেখানে এসে চিফকে কিছু ফাইল দিতে এলো। সে দেখল ওই তরুণী অভিনেত্রী মেঝেতে হাঁটু গেলে ভয়ে কাঁপছে। যদিও তার মনে হচ্ছিল সে তাকে বাঁচাবে, কিন্তু সে জানত ওই রুমে থাকা লোকগুলোকে শত্রু বানানো তার সাধ্যের বাইরে, তাই সে কিছুই দেখেনি এমন ভান করে সেখান থেকে বেরিয়ে এলো। এর পরের দিনই হান ঝিসু আত্মহত্যা করল, যা কিউ সাংয়ার ওপর প্রচণ্ড শোকের ছায়া ফেলে দিল। সে দিনরাত শুধু কাঁদত আর নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখত। মনে মনে শপথ করল যে সে হান ঝিসুর হত্যার প্রতিশোধ নেবেই। খুব দ্রুতই হান ঝিসুর জানাজার দিন চলে এলো। কিউ সাংয়া কালো পোশাক পরে সেখানে শোক প্রকাশ করতে গেল। যদিও তার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু সে জানত এই মৃত্যুর জন্য উ কাংরেনই দায়ী। তাই সবার সামনে চিৎকার করে সে বলে উঠল সে একজন খুনি। উ কাংরেনের চেহারা মুহূর্তে কালো হয়ে গেল এবং সে হুমকি দিয়ে বলল মুখ বন্ধ রাখতে। কিন্তু ততক্ষণে কিউ সাংয়া নিজের আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। উ কাংরেন তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই ফাং তাইশিন তাকে বাধা দিল। উ কাংরেন যখন রাগে ফেটে পড়তে যাবে ঠিক তখনই কিউ সাংয়া এগিয়ে গিয়ে তাকে এক চড় কষে দিল এবং রাগে ফুঁসে বলে উঠল যে সে এই রক্তের বদলা নেবেই।
আর এই মুহূর্তে ফাং তাইশিনের সাহায্যে এগিয়ে আসাটা কিউ সাংইয়ার মনে গভীরভাবে গেঁথে রইল। উ কাংরেনের সাথে সব সম্পর্ক চুকে যাওয়ার পর বাড়ি ফেরার পর তাকে বন্দি করে রাখা হলো। বন্দি অবস্থায় প্রতিদিন সে অ্যালকোহলের নেশায় নিজেকে ডুবিয়ে রাখত। একদিন ঘড়ির দিকে তাকাতেই কিউ সাংইয়া দেখল তাতে একটা ছোট কালো বিন্দু আছে। সে সাথে সাথে আতঙ্কে শিউরে উঠল এবং পুরো রুমে তন্ন তন্ন করে তল্লাশি চালালো। এরপর ট্রফির ভেতরে আরও একটি ক্যামেরা খুঁজে পেল। সে বুঝতে পারল কেউ তাকে সারাক্ষণ নজরে রাখছে। কিউ সাংইয়া সাথে সাথে পুলিশে ফোন করল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ফোনের ওপাশ থেকে উ কাংরেনের কণ্ঠ শোনা গেল। তারপর উ কাংরেন তাকে একটি ছবি পাঠিয়ে দিল, যা ছিল কিউ সাংইয়ার এমন কিছু গোপন তথ্য যা সামনে এলে তার জীবন শেষ। সে এখন পুরোপুরি উ কাংরেনের হাতের মুঠোয়। কিউ সাংইয়াকে যেন একা বাইরে বের না হতে দেওয়া হয়, সেজন্য উ কাংরেন তার বাড়ির বাইরে 24 ঘন্টা একজন দেহরক্ষী মোতায়েন করে রাখল। কিউ সাংইয়া জানত লোকটির তার প্রতি দুর্বলতা আছে, তাই সে এক বড় পরিকল্পনা করল। সে পুরো এক বোতম ঘুমের ওষুধ খাওয়ার নাটক করল, যেন সে আত্মহত্যা করতে যাচ্ছে। ঘটনাক্রমে দেহরক্ষী ইউএন জাইসাং তা দেখে ফেলল। তার চোখের সামনে তার দেবী জীবনকে এভাবে শেষ করতে দেখে সে আর স্থির থাকতে পারল না। সে জানতে চাইল তার জন্য তাকে কি করতে হবে। এভাবে কিউ সাংইয়ার প্ররোচনায় ইউএন জাইসাং সত্যি সত্যি উ কাংরেনকে হত্যা করল। বাইরে থেকে দরজায় দ্রুত কড়া নাড়ার শব্দ শুনে কিউ সাংইয়া জানালা দিয়ে পালিয়ে গেল, কিন্তু ঘটনাস্থলে সবখানে তার আঙুলের ছাপ থাকায় খুব দ্রুতই পুলিশ তাকে ধরে ফেলল। সে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করছিল, কিন্তু ভিড়ের মধ্যে সে কিউ সাংইয়াকে দেখতে পেল, কারণ কিউ সাংইয়া তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে জেল থেকে ছাড়া পাওয়ার পর সে কিউ সাংইয়ার সাথেই থাকবে। তাই ইয়ন জাইসাং সব দায় নিজের কাঁধে নিয়ে নিল। কিন্তু সে জানত না যে সেই রাতে উ কাংরেন আসলে পুরোপুরি মারা যায়নি। তার চলে যাওয়ার পর আরেকজন খুনি ভেতরে ঢোকে এবং মাটিতে পড়ে থাকা ছুরিটি তুলে নিয়ে উ কাংরেনের মৃত্যু নিশ্চিত করে। সেই সময় এই কেসটি তদন্ত করার দায়িত্বে ছিলেন ফাং তাইশিন। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে যে হান সেমিং উ কাংরেনের কাছে ব্ল্যাকমেলের শিকার হয়েছিল, তাই সে জেল থেকে সদ্য ছাড়া পাওয়া এক খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছিল। কিন্তু সত্যটা জানার পর ফাং তাইশিন এই গুরুত্বপূর্ণ প্রমাণটি তার ঊর্ধ্ব কোনো কর্মকর্তাদের কাছে জমা না দিয়ে গোপনে কিউ সাংইয়ার কাছে চলে যায়। সে টেবিলের ওপর একটি খাম রাখল, যার ভেতরে কিউ সাংইয়ার ক্যারিয়ারের সব কালো অধ্যায় ছিল। এমনকি উ কাংরেনকে হত্যার জন্য সে যে ইয়ন জাইসাংকে প্ররোচিত করেছিল তার অডিও রেকর্ডও ছিল। এভাবেই ফাং তাইশিনের নিখুঁত পরিকল্পনার ফাঁদে পা দিয়ে কিউ সাংইয়া শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। সে তার স্ত্রীর খ্যাতির সুযোগ নিয়ে ধাপে ধাপে পদোন্নতি পেতে থাকে এবং গোপনে উ কাংরেন খুনের প্রকৃত সত্য ধামাচাপা দিয়ে রাখে। কিন্তু এই 9 বছরে কিউ সাংইয়া প্রতিটা মুহূর্ত খুনের প্ররোচনা দেওয়ার আতঙ্কে কাটিয়েছে, যতক্ষণ না সে এই সব কিছুর পেছনের আসল ঘটনা জানতে পারল। সে বুঝতে পারল ফাং তাইশিন তাকে বিয়েতে বাধ্য করার জন্য উ কাংরেনের মৃত্যুর আসল কারণটি ইচ্ছে করে গোপন রেখেছিল। প্রথম থেকেই সে তাকে কেবল ব্যবহারই করে গেছে, তার নিজের অনুভূতির কথা একবারও ভাবেনি। ফাং তাইশিনের আসল চেহারা দেখে কিউ সাংইয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চরম হতাশায় সেই দম বন্ধ করা ঘর থেকে বেরিয়ে এলো এবং গাড়ি চালিয়ে দ্রুত দূরে কোথাও চলে গেল। রাস্তায় গাড়ি চালানো অবস্থায় সে ভেঙে পড়ে কাঁদতে লাগলো, আর মনোযোগ হারিয়ে ফেলার কারণে প্রায় একজন পথচারীকে চাপা দিচ্ছিল। সে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু মাথা তুলে যা দেখল তাতে সে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। রাস্তার ধারের বড় বড় বিজ্ঞাপন বোর্ডে তখন তার বিরুদ্ধে উ কাংরেনকে হত্যার খবর প্রচার করা হচ্ছিল। কিউ সাংইয়া ভয়ে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে যখন বুঝে উঠতে পারছিল না কি করবে, তখনই একটি কালো পোশাক পরা লোক তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। অন্য একটি দৃশ্যে এক নারী নতজানু হয়ে 70 বছর বয়সী এক বৃদ্ধের শরীর পরিষ্কার করছিল। সে ঘেন্না চেপে তার দুর্গন্ধময় মলমূত্র পরিষ্কার করছিল, কারণ এই বৃদ্ধকে তুষ্ট করতে পারলে তবেই সে কয়েক ট্রিলিয়ন সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে। কিন্তু হান চেয়ারম্যান হঠাৎ তার চুল চেপে ধরল। সে জানত এই নারী আড়ালে অনেক ষড়যন্ত্র করছে, তাই লি লিয়াংমি ভয় থরথর করে কাঁপতে লাগলো। সে জানত তার স্বামীর নিষ্ঠুরতার সীমা নেই। আসলে লি লিয়াংমি তার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রসিকিউটরের স্ত্রী কিউ সাংইয়ার খুনের বিষয়টি ফাঁস করে দিয়েছিল, কিন্তু সে জানত না যে এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী আসলে তার নিজের স্বামী। যখন হান সাহেব এই খবর পেলেন, তখন তিনি রাগে তার এই নির্বোধ সৎমায়ের উপর চড়াও হলেন। লি লিয়াংমি ভয়ে দিশেহারা হয়ে পড়ল। সে ভাবতেও পারেনি তার স্বামী নিজেই একজন খুনি, আর যা সে ভয় পাচ্ছিল ঠিক সেটাই ঘটল। পরের দিনই ফাং তাইশিন হঠাৎ সেখানে হাজির হলো। সে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা প্রমাণগুলো বের করল এবং হান সেমিংকে ভাড়াটে খুনি দিয়ে উ কাংরেনকে হত্যার করার অভিযোগে অভিযুক্ত করল। লি লিয়াংমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। ফাং তাইশিন দরজার পাশে কারো অস্তিত্ব টের পেয়ে ইচ্ছে করেই গলা চড়িয়ে বলল, যদি লি লিয়াংমি জনসমক্ষে এই প্রচার না থামায়, তবে সবাই মিলে ধ্বংস হবে।
এ কথা বলে সে ভিলা থেকে বের হওয়ার সময় লি লিয়াংমির মুখোমুখি হলো। লি লিয়াংমি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হান চেয়ারম্যান উত্তেজনার চোটে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। ফাং তাইশিন দৌড়ে গিয়ে পরিস্থিতি দেখল। লি লিয়াংমি এবার সত্যিই ভয় পেয়ে গেল। ফাং তাইশিন বুঝতে পারল তার উদ্দেশ্য সফল হয়েছে, তাই সে বেশ আত্মবিশ্বাসের সাথে সেখান থেকে বেরিয়ে এলো। অন্যদিকে কিউ সাংইয়ার অবস্থা আরও করুণ হয়ে পড়ল। যেহেতু সে একজন বিখ্যাত তারকা ছিল, খুনের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর রাস্তার প্রতিটি মানুষ তাকে নিয়ে কানাঘুষা করছিল। কিউ সাংইয়া যখন দিশাহারা হয়ে পড়ছিল, ঠিক তখনই তার পেছনে একটি ছায়া দেখা গেল। সে ছিল ফাং তাইশিনের নিয়োগ করা চর। এরপর হুয়াং জিংইউয়ান কিউ সাংইয়াকে নিয়ে গাড়িতে উঠল। গাড়ি চলছে, কিন্তু দুজনের মধ্যে কেউ কোনো কথা বলছে না। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে নিজের স্বামীর নাম দেখে কিউ সাংইয়া মুহূর্তেই সব বুঝে গেল, কিন্তু সে কিছুই বলল না। তখন হুয়াং জিংইউয়ান এক আশ্চর্যজনক কাজ করল। সে তার ফোনটি গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিল। আসলে হুয়াং জিংইউয়ানের শৈশব ছিল খুবই কষ্টের। তার বাবা ছিল জুয়ারি, প্রতিদিন হারার পর স্ত্রীর ওপর নির্যাতন চালাত। একসময় মা অসহ্য অপমানে আত্মহত্যা করল। এই ঘটনা শিশু হুয়াংয়ের ওপর প্রচণ্ড আঘাত করল। সে রাতেই পাহাড়ের ছোট কাঠের ঘরে গেল এবং ব্যাগ থেকে ছুরি বের করে বাবার পিঠে সজোরে গেঁথে দিল। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। হুয়াং জিংইউয়ান গ্রেফতার হলো, কিন্তু ফাং তাইশিন যখন তাকে জিজ্ঞেস করল সে আফসোস করে কিনা, হুয়াং কোনো উত্তর দিল না। তার 7 বছরের জেল হলো। জেল থেকে বেরিয়ে সে যেন অন্য মানুষ হয়ে গেল। মা যেহেতু নেই, তাই বেঁচে থাকার জন্য সে অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ল। কিন্তু যেদিন সে একজন বিক্রেতার সাথে লেনদেন করছিল, ঠিক তখনই পুলিশ হানা দিল। দৌড়ে পালানোর সময় হুয়াং জিংইউয়ান ঘটনাক্রমে সেই প্রাক্তন প্রসিকিউটর ফাং তাইশিনের সামনে পড়ে গেল এবং তার পকেট থেকে অবৈধ নেশাজাতীয় দ্রব্য মাটিতে পড়ে গেল। কিন্তু হুয়াংয়ে অবাক হওয়ার সীমা রইল না যখন দেখল ফাং তাইশিন তাকে পুলিশে দিল না, বরং নিজের বাড়িতে নিয়ে এলো। সে চাইছিল হুয়াং যেন আর অপরাধের পথে না হাঁটে, তাই তাকে নিজের স্ত্রীর ওপর নজর রাখার দায়িত্ব দিল। কিন্তু কাজ করতে গিয়ে হুয়াং জিংইউয়ান বুঝতে পারল কিউ সাংইয়া আসলে একজন হতভাগী নারী। বাইরে চাকচিক্য থাকলেও সে লি লিয়াংমির দ্বারা নির্যাতিত এবং নিজের স্বামীর হাতে ব্যবহৃত হচ্ছে। তাই সে কিউ সাংইয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং তাকে নিজের ভাড়া বাসায় নিয়ে এলো। কিউ সাংইয়া সব শুনে অবাক হয়ে গেল এবং তার মাথায় এক সাহসী পরিকল্পনা এলো। সেই রাতে ফাং তাইশিন হুয়াংয়ের বাসায় এলো, কিন্তু হুয়াং সরাসরি লাইট বন্ধ করে দিল। আসলে ফোন ফেলে দেওয়ার মুহূর্ত থেকেই সে ফাং তাইশিনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল। রাতে কিউ সাংইয়া যখন ঘুমে আচ্ছন্ন, হুয়াং আলতো করে তার গালে হাত রাখল। এই স্পর্শে সে জেগে উঠল। কিউ সাংইয়া নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল এবং তারপর হুয়াংয়ের দিকে এগিয়ে এলো। ওদিকে কিউ সাংইয়ার খুনের কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় ফাং তাইশিনের নির্বাচনে জেতার সম্ভাবনা কমে যাচ্ছিল। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। ফাং তাইশিন পিঁপড়ের মতো অস্থির হয়ে উঠল। সে শপথ করল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেই। তাই সে হান সাহেবকে ফোন করে সাহায্য চাইল, কিন্তু সে ভাবতেই পারেনি যে ব্যক্তিটি এত দ্রুত তাকে অস্বীকার করবে। তখনই ফাং তাইশিন বুঝল তাকে ব্যবহার করা হয়েছে। এদিকে কিউ সাংইয়াও বসেছিল না। সে একা একা ইয়ন জাইসাংয়ের বাড়িতে গিয়ে দেখল তার মা আবর্জনা পরিষ্কার করছে। সে যেই সামনে গিয়ে সাহায্য করতে গেল, আয়নায় ইয়ন জাইসাংয়ের প্রতিচ্ছবি দেখতে পেল এবং মুহূর্তেই সে এক করুণ নাটকের অভিনয় শুরু করল। কিউ সাংইয়া যখন তার অভিনয় চালিয়ে যাচ্ছিল, তখন ইয়ন জাইস্যাং হঠাৎ তাকে থামিয়ে দিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর এটাই ছিল তাদের প্রথম দেখা। এরপর তারা দুজনে একটি কফি শপে গিয়ে বসল। কিউ সাংইয়া অঝরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু ইয়ন জাইস্যাংয়ের মন গলে না। তার জীবন এই মহিলার কারণেই ধ্বংস হয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে রেকর্ডটি ফাঁস করে দিয়ে তাকে জাহান্নামে পাঠাবে। কিউ সাংইয়া বুঝতে পারল এখন আর অভিনয় করে লাভ নেই, তাই সে আসল রূপ বেরিয়ে এলো। কিউ সাংইয়ার কথাগুলোর ইয়ন জাইস্যাংয়ের স্নায়ুতে প্রচণ্ড আঘাত করল। সে হঠাৎ লাফিয়ে উঠে কিউ সাংইয়ার গলা চেপে ধরল। ঘটনাটি এক পথচারী মোবাইলে রেকর্ড করে নিল, যেটা আসলে কিউ সাংইয়া নিজেই চাইছিল। ম্যানেজারের ইশারা পাওয়া মাত্রই সে কফি শপে ঢুকে ইয়ন জাইস্যাংকে আটকে দিল। কিন্তু অবাক করা বিষয় হলো, ইয়ন জাইস্যাং হঠাৎ পকেট থেকে একটি ছুরি বের করল এবং ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই রাতে ইয়ন জাইস্যাং অনলাইনে ঘোষণা দিল যে রাত 8টায় সে কিউ সাংইয়ার সব অডিও রেকর্ড ফাঁস করে দেবে। ফ্যাং তাইশিন খবরটি দেখেই আতঙ্কিত হয়ে পড়ল, কারণ স্ত্রীর খুনের রহস্য ফাঁস হয়ে গেলে তার এমপি হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অন্যদিকে হুয়াং জিংইউয়ান একটি রহস্যময় ফোন পেল। সে ঠিকানা অনুযায়ী দ্রুত হোটেলে গিয়ে পৌঁছালো, কিন্তু রুমে ঢুকে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। কিউ সাংইয়া বাথটাবের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। হুয়াং জিংইউয়ান কিছু না ভেবেই তাকে পানি থেকে তুলে আনলো এবং দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করল। কিউ সাংইয়ার লেখা সুইসাইড নোটে লেখা ছিল,
লাইভ স্ট্রিমিং শুরুর আর মাত্র 5 মিনিট বাকি। উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে জাতীয় পর্যায়ের এই জনপ্রিয় অভিনেত্রী কি নোংরা কাজ করেছে তা দেখার জন্য। কিন্তু লাইভ শুরু হওয়ার পর দর্শকরা অবাক হয়ে দেখল ইয়ন জাইস্যাং নিজেই বাথটাবের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার ক্যামেরাটি ঠিক তার দিকেই টাক করা ছিল। দক্ষিণ কোরিয়ার প্রভাবশালীরা কতটা বেপরোয়া হতে পারে? বাথরুম সেরে এক প্রভাবশালী ব্যক্তি ইচ্ছে করে গল্ফ বলটি টয়লেটে ফেলে দিল এবং কিউ সাংইয়াকে সেটি তুলে আনতে বলল। অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য কিউ সাংইয়া সত্যিই টয়লেটের কাছে গেল এবং নোংরা পানির ভেতরে হাত ঢুকিয়ে দ্বিধাহীনভাবে সেটি তুলে আনল। লি লিয়াংমি তা দেখে তৃপ্তির হাসি হাসল। কিউ সাংইয়া বলটি পানি দিয়ে ধুয়ে লি লিয়াংমির হাতে ফেরত দিল। সে এত অপমান সহ্য করছিল কারণ তার স্বামী তখন এমপি নির্বাচনের লড়াইয়ে ছিল। দক্ষিণ কোরিয়ায় নির্বাচনে লড়ার জন্য প্রচুর টাকা প্রয়োজন, তাই ফাং তাইশিন তার স্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ খুঁজত। এমনই এক বিনিয়োগকারী ছিল টিজি গ্রুপের কর্ণধার চাং সেহাও। সে বলল কিউ সাংইয়ার সিনেমা দেখার পর থেকে তার রাতে ঘুম আসছে না, তাই সে কুপ্রস্তাব দিল। কথা শেষ হওয়ার আগেই ফাং তাইশিন ক্ষেপে গিয়ে মারতে গেল, কিন্তু উল্টো চাং সেহাওয়ের লোকের হাতেই সে প্রচণ্ড মার খেল। কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া এক সাধারণ মানুষের পক্ষে এই প্রভাবশালী ব্যক্তিদের মোকাবিলা করা সম্ভব ছিল না। ফাং তাইশিন নিজের অক্ষমতায় নিজের গালে চড় মারতে লাগলো, যেন নিজেকে শান্ত রাখতে পারে। কিন্তু শেষে সে এক অবাক করা সিদ্ধান্ত নিল। সে আবার চাং সেহাওয়ের কাছে ফিরে গেল। সেই মুহূর্তে ফাং তাইশিন ল্যাজ নাড়ানো একটি কুকুরের মতো হয়ে গিয়েছিল। সে শুধু তার স্ত্রীকে বিক্রিই করেনি, নিজের পুরুষত্ব আর সম্মানও হারিয়ে ফেলেছিল। কিন্তু রাতে বাসায় ফিরে সে কিছুই বলল না, আর কিউ সাংইয়া এখনও কিছুই জানত না। পরের দিন লি লিয়াংমি এক তান্ত্রিক ডাকল এটা জানার জন্য যে কার সাথে তার ভাগ্য ভালো যাবে। কিন্তু তান্ত্রিক যখন ফাং তাইশিনের নাম বলল সে অবাক হয়ে গেল। ফাং তাইশিনকে সে চিরশত্রু মনে করত, কিন্তু ভাগ্য বা ভ্যানেগে তার প্রচণ্ড বিশ্বাস ছিল। তাই সে রাতে ফাং তাইশিনের সাথে দেখা করে নির্বাচনে টাকা দেওয়ার প্রস্তাব দিল। ফাং তাইশিন অবাক হয়ে গেল। যদিও তারা একে অপরের শত্রু, কিন্তু চাং সেহাওয়ের অপমান মনে করে সে দোটানায় পড়লেও শেষে রাজি হয়ে গেল। তবে শর্ত দিল যে কিউ সাংইয়াকে আবার অভিনয়ে ফেরাতে হবে। লি লিয়াংমির বিশাল সহায়তায় কিউ সাংইয়া আবার রূপালী পর্দায় ফিরে এলো এবং আগের মতোই জনপ্রিয় হয়ে উঠল। স্ত্রীর সফলতায় ফাং তাইশিনের সমর্থনও হু হু করে বাড়তে লাগলো। কিন্তু দুজনেই জানত তাদের এই সব কিছুর পেছনে লি লিয়াংমির হাত আছে। ধ্বংস তো এক মুহূর্তেই হয়। কিউ সাংইয়ার সিনেমার প্রচারণার দিন দেখা গেল তার সাথে অভিনয় করছে হুয়াং জিং ইউয়ান। লাল পোশাকে হুয়াং লাইমলাইটে চলে আসায় কিউ সাংইয়া খুব বিরক্ত হলো। অনুষ্ঠানের পর সে তাকে হোটেলে ডেকে পাঠালো। হুয়াং জিং ইউয়ান সোজা জানতে চাইল তার প্রতি কিউ সাংইয়ার প্রেম কি আসল নাকি শুধু ব্যবহার করছে। এবার কিউ সাংইয়া মিথ্যে বলল না, সরাসরি স্বীকার করল যে সে তাকে শুধু ব্যবহারই করছে। কিন্তু হুয়াং জিং ইউয়ান রাগ করল না। আসলে কিউ সাংইয়াকে বাঁচাতে গিয়ে সে ইয়ন জাইসাংকে মারতে গিয়েছিল, কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখল সে আগেই বাথটাবে মৃত পড়ে আছে। সিসিটিভিতে তার ছবি তোলায় সে বুঝে গেল যে সে ফাঁদে পড়েছে। সেখান থেকে ফেরার সময় সে এক সন্দেহভাজনকে তাড়া করে এবং কেউ তাকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। হুয়াং জিং ইউয়ানের জ্ঞান ফেরার পর সে দেখল যে খুনি আসলে লি লিয়াংমির লোক। তারা শুধু তার ফোনই নেয়নি, ভেতরে কিউ সাংইয়ার ছবিও ছিল। এভাবে হুমকির মুখে হুয়াং জিং ইউয়ান লি লিয়াংমির কোম্পানির হাতের পুতুল হয়ে গেল। কিউ সাংইয়ার নতুন সিনেমার শুটিং সেটে ফাং তাইশিন এসে লি লিয়াংমিকে এড়িয়ে গেল, যা লি লিয়াংমিকে ক্ষিপ্ত করে তুলল। তাদের সুখী দম্পতি হওয়ার নাটক দেখে লি লিয়াংমি ফাং তাইশিনকে বাইরে ডেকে নিল, কিন্তু সে তাকেই রিজেক্ট করল। লি লিয়াংমি অবজ্ঞার সুরে বলল, যে স্বামী নিজের স্ত্রীকে বিক্রি করতে পারে সে বিশ্বাসঘাতকতা করবে, এটা তো স্বাভাবিক। এখান থেকেই তাদের চূড়ান্ত বিচ্ছেদ ঘটল। নির্বাচনের শেষ পর্যায়ে চলে এসেছে। ফাং তাইশিন মিডিয়ার সামনে স্ত্রীর সাথে সুখী দম্পতির অভিনয় করল যাতে ভক্তদের সমর্থন বাড়ে। তার পরিকল্পনা মতো জনগণের সমর্থনও বাড়তে থাকলো। সাফল্যের যত কাছে সে পৌঁছাতে লাগলো ততই তার ভয় বাড়তে লাগলো, কারণ সে লি লিয়াংমিকে চিনত। লি লিয়াংমি অবশ্যই কোনো বিষাক্ত পরিকল্পনা ভাবছে। লি লিয়াংমির নির্দেশে হাজার হাজার ফেক অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো শুরু হলো। ফাং তাইশিন যখন স্টেজে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সবাই তার দিকে তাকাচ্ছে। কিউ সাংইয়া এবং হুয়াং জিং ইউয়ানের ভিডিও দেখে ফাং তাইশিন পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। তার পুরো রাজনৈতিক কেরিয়ার ধুলিস্যাৎ হয়ে গেল। রাতে সে বাসায় ফিরে দেখল স্ত্রী সোফায় বসে আছে। কিউ সাংইয়া বলল তাকে নেশা করানো হয়েছিল, কিন্তু ফাং তাইশিন শোনার আগেই রুমে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলো। কিউ সাংইয়া পাগলের মতো এসে তাকে লি লিয়াংমির কাছে ক্ষমা চাইতে বলল, এমনকি পায়ে ধরে ভিক্ষা চাইতে বলল। এই কথাগুলো ছিল বিষাক্ত তীরের মতো, যা ফাং তাইশিনের আত্মসম্মান চুরমার করে দিল। পরের দিন পার্লামেন্টে গিয়ে সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুযোগের জন্য ভিক্ষা চাইল, কিন্তু সবাই তাকে প্লেগ রোগীর মতো এড়িয়ে চলল। এক এমপি তার সামনে পদত্যাগপত্র ছুড়ে দিয়ে চলে গেল। ফাং তাইশিন পুরোপুরি হতাশ হয়ে রাতে গাড়ি চালাতে চালাতে এক ট্রাকের সামনে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। ঠিক যখন তার কোনো উপায় ছিল না, লি লিয়াংমির ফোন এলো।
সে হোটেলে আসার পর দরজার কার্ডটি ছুঁড়ে দিল। ফাং তাইশিনের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু শেষে সে কার্ডটি তুলে রুমের ভেতরে ঢুকল, যেখানে লি লিয়াংমি আগে থেকেই অপেক্ষা করছিল। লি লিয়াংমি জানত ফাং তাইশিন নতি স্বীকার করবেই, তাই সে একজন রানীর মতো তার সামনে গিয়ে দাঁড়ালো। সেই মানুষটির আত্মসম্মান পুরোপুরি ধূলিসাৎ করতে চেয়েছিল। এরপর লি লিয়াংমি বেডরুমের দিকে এগিয়ে গেল এবং বিছানায় বিজয়িনীর ভঙ্গিতে শুয়ে পড়ল। ফাং তাইশিন মনে মনে খুব অপমানিত বোধ করলেও ক্ষমতার প্রতি তার তীব্র তৃষ্ণা তার আত্মসম্মান বোধকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছিল। তাই সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কুকুরের মতো হামাগুড়ি দিয়ে লি লিয়াংমির কাছে এগিয়ে গেল। ঠিক সেই সময় হুয়াংজিং ইউয়ান তার ব্যাগপত্র গোছাচ্ছিল। সে একটি ইউএসবি ড্রাইভ খামে ভরে রাখল। পরিকল্পনা ছিল এখান থেকে চলে গিয়ে সে এটি ফাং তাইশিনের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় তার সাথে কিউ সাংইয়ার দেখা হয়ে গেল। কিউ সাংইয়া আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তার সবটাই হুয়াংজিং ইউয়ানের কারণে। তাই সে এগিয়ে গিয়ে হুয়াংজিং ইউয়ানকে এক চড় বসিয়ে দিল এবং তাকে এক কোনায় টেনে নিয়ে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করল কেন সে তাকে ফাঁসিয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন খুনি হঠাৎ সেখানে হাজির হলো। হুয়াংজিং ইউয়ান কোনো কিছু না ভেবেই কিউ সাংইয়াকে বাঁচানোর জন্য সামনে দাঁড়িয়ে গেল, আর খুনিটি সরাসরি তার গলার ধমনীতে ছুরি চালিয়ে দিল। সে জীবনের শেষ শক্তিতে কিউ সাংইয়ার চোখের জল মুছে দিল এবং তার বুকেই ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। ফাং তাইশিন খবর পেয়েই মর্গ বা শ্মশানে ছুটে এলো। হুয়াংজিং ইউয়ানের নিথর দেহের দিকে তাকিয়ে তার ভেতরে তীব্র রাগ দানা বেঁধে উঠল। তবে ফেরার সময় ডাক্তার হুয়াংজিং ইউয়ানের রেখে যাওয়া জিনিসপত্র তার হাতে তুলে দিল। এরপর ফাং তাইশিন নির্জন এক এলাকায় গিয়ে সব জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করল। কিন্তু ঘটনাক্রমে সেই জিনিসের মধ্যে একটি চিঠি খুঁজে পেল, যার প্রাপক ছিল সে নিজেই। চিঠির ভেতরের বিষয়বস্তু জানার পর সে বুঝল এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, কারণ ইউএসবি ড্রাইভে লি লিয়াংমির ভাড়াটে খুনি দিয়ে হত্যার সব প্রমাণ ছিল। পরের দিনই ফাং তাইশিন লি লিয়াংমির অফিসে গিয়ে ইউএসবি ড্রাইভটি তার হাতে তুলে দিল। সে লি লিয়াংমিকে দাবি করল যেন তার স্ত্রীর সেই বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেওয়া হয়, এবং সে জানালো যে সে এখন থেকে তার দলেই যোগ দিতে চায়। লি লিয়াংমি একথা শুনে হেসে ফেটে পড়ার উপক্রম হলো। সে উঠে এসে ফাং তাইশিনের পাশে দাঁড়ালো এবং তাকে অবজ্ঞা করে বলল যে সে একজন নিচু ও ন্যাক্কারজনক মানুষ। সে ফাং তাইশিনের চরিত্রের ওপর ভরসা না পেলেও তার বুদ্ধিকে বিশ্বাস করত, তাই তাকে সেক্রেটারি রুমে নিযুক্ত করল যেন সে সন গুও ইউয়ানকে প্রেসিডেন্ট নির্বাচনে সহায়তা করতে পারে। একদিন সন গুও ইউয়ান মঞ্চে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ফাং তাইশিন তাকে একটি ঘড়ি উপহার দিল। উদ্দেশ্য ছিল তাকে বংশানুক্রমিক আভিজাত্যের মোড়কে সাজানো, কারণ পূর্বপুরুষদের লড়াইয়ের গল্পের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। সন গুও ইউয়ানের চমৎকার বক্তৃতার পর জনগণের সমর্থন দ্রুত আকাশচুম্বী হতে লাগল, যা সন গুও ইউয়ানকে দারুণ আনন্দ দিল। সে ফাং তাইশিনের প্রশংসা করতে লাগল এবং এমনকি নিজ হাতে তাকে এক গ্লাস পানীয় ঢেলে দিল। যখন সবাই এই সাফল্যের আনন্দ করছিল, ঠিক তখনই লি লিয়াংমি তাকে ফোন করল। জানা গেল সন গুও ইউয়ান দেশের একজন অত্যন্ত পরিচিত প্রভাবশালী ব্যক্তির প্রতিনিধি। এদিকে হান চেয়ারম্যানের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করায়। দ্রুত উত্তরাধিকার পাওয়ার জন্য সে বিপজ্জনক এক খেলায় নামার পরিকল্পনা করল। তাদের দুজনের কথোপকথন ফাং তাইশিন স্পষ্টভাবে শুনতে পেল এবং বুঝল পাল্টা আঘাত করার এটাই মোক্ষম সময়। সেই রাতেই সে কিউ সাং ইয়ার সাথে দেখা করল। সে জানাল যে সোন গুওয়ন এবং লি লিয়াংমির মধ্যে ফাটল ধরাতে চায়, কিন্তু তার জন্য প্রেসিডেন্ট নির্বাচনের কাজে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। কিউ সাং ইয়া একথা শুনে তার কাছে থাকা বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের একটি তালিকা বের করল, যাদের সাথে সে অতীতে মেলামেশা করেছিল। ফাং তাইশিন ভয় পাচ্ছিল, এটা খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু কিউ সাং ইয়া সব থেকে খারাপ পরিস্থিতির জন্য তৈরি ছিল। পরের দিনই সে বাডুও গ্রুপের প্রেসিডেন্টের সাথে দেখা করল এবং তাদের অতীতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটি সামনে আনল। বড় লোকরা এসব ঝামেলা চায় না, তাই শেষ পর্যন্ত সে টাকা দিয়ে ঝামেলা মেটাতে রাজি হল। এভাবেই কিউ সাং ইয়া 600 বিলিয়ন ওয়ান সংগ্রহ করল। লি লিয়াংমিকে চিরতরে ধ্বংস করার জন্য সে সিউল টেলিভিশন স্টেশনে গিয়ে লি লিয়াংমির হত্যার প্রমাণগুলো জমা দিয়ে দিল। চ্যানেল প্রধান তা দেখে ঘেমে অস্থির হয়ে গেলেন, কারণ লি লিয়াংমির মতো ধনকুবেরের সাথে লড়াই করা মানে নিজের কবর নিজে খোঁড়া। কিন্তু বিশাল লাভের কথা চিন্তা করে শেষ পর্যন্ত তিনি বাজি ধরার সিদ্ধান্ত নিলেন। সবকিছু করার পর ফাং তাইশিন সোন গুও ইয়নকে এক অসম্পূর্ণ ভবনে ডেকে পাঠালো। প্রথমে সে লি লিয়াংমির হত্যার ভিডিও দেখালো, তারপর তার দুর্নীতির সব দলিল সামনে ধরল। সোন গুও ইয়ন রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে জানতে চাইল ফাং তাইশিন আসলে কি চায়। সোন গুও ইয়ন তো আর তার শর্তে রাজি হবে না, কারণ সে এখনও লি লিয়াংমির আর্থিক সমর্থনের উপর নির্ভরশীল। ঠিক সেই মুহূর্তে কিউ সাং ইয়া এগিয়ে এলো এবং সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখালো। সেই টাকা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যথেষ্ট ছিল। এটা দেখে সোন গুও ইয়নের মন টলে গেল। সেই রাতেই লি লিয়াংমির ভাড়াটে খুনি দিয়ে হত্যার ঘটনাটি ফাঁস হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে তা পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল। খবরটি দেখেই লি লিয়াংমি প্রচণ্ড রাগে ফেটে পড়ল। সে তার হতাশা থেকে দেয়ালে থাকা টিভিটি ভেঙে চুরমার করে দিল। কিন্তু পরদিন সকালেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল। কিউ সাং ইয়া দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে ঠোঁট নাড়িয়ে ইশারায় কিছু একটা বলল লি লিয়াংমিকে।
পরের দিন ফাং তাইশিন 5 স্টার গ্রুপে গেল। হান সাহেব তখন লি লিয়াংমিল গ্রেপ্তারের খবরে খুব খুশি ছিলেন, কিন্তু সে বুঝতেও পারেনি যে এরপর তার পালা। ফাং তাইশিন ভেতরে গিয়ে সরাসরি ওষুধের বিলের একটি কাগজ টেবিলের উপর ছুঁড়ে মারল। দেখা গেল উত্তরাধিকার পাওয়ার জন্য হান সাহেবই তার ব্যক্তিগত ডাক্তারকে দিয়ে বাবাকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছিলেন। একবার যদি এই প্ররোচনার ঘটনা প্রমাণিত হয় তবে তার বাকি জীবন জেলেই কাটবে। ফাং তাইশিন হান সাহেবের সামনে দুটি রাস্তা খোলা রাখল। হয় সে বাবাকে হত্যাকারী এক অকৃতজ্ঞ সন্তান হয়ে থাকবে, নয়তো ফাং তাইশিনের পুতুল হয়ে থাকবে। অন্তত এতে তার সিংহাসনটি রক্ষা পাবে। এভাবেই ফাং তাইশিন 5 স্টার গ্রুপের প্রকৃত নিয়ন্ত্রণকারী হয়ে উঠল। তার নিখুঁত পরিকল্পনায় কিউসাং ইয়া আবারও অভিনয় জগতে ফিরল এবং তার ক্যারিয়ার আবারও আগের উজ্জ্বলতায় ফিরে এলো। ফাং তাইশিনও তার আকাঙ্ক্ষিত ব্লু হাউসে পা রাখল এবং নিজের জীবনের সব স্বপ্ন পূরণ করল। সে এখন ক্ষমতার সর্বোচ্চ শিখরে, এমনকি প্রেসিডেন্টও তার হাতের পুতুল। তবে ফাং তাইশিন যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই এক দুঃসংবাদ এলো। 5 স্টার গ্রুপের কর্ণধার হান সেমিং সুস্থ হয়ে উঠেছেন এবং তার বড় ছেলেও গ্রুপে কাজে ফিরেছেন। একই সময়ে কিউসাং ইয়া আরও একটি ভয়ঙ্কর খবর দেখল। 20 বছরের কারাদণ্ড পাওয়া লি লিয়াংমি পরের মাসেই ক্ষমা পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছে। সে যখন বুঝতে উঠতে পারছিল না কি করবে, ঠিক তখনই চংজু কারাগার থেকে একটি ফোন এলো। 추상화 씨?